একজন মানুষ আল্লাহর সাথে কথা বলেছিলেন। তুর পাহাড় কেঁপে উঠেছিল। লাঠি ফেলতেই তা হয়ে গেল সাপ। আবার আদেশে সাপ ফিরে গেল লাঠিতে। পুরো ঘটনা জানতে শেষ পর্যন্ত দেখুন। পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যখন সময় থমকে যায়। এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের সাধারণ যুক্তিবুদ্ধির সব দরজা ভেঙে দেয়। আপনি কি কখনো ভেবেছেন এই মহাবিশ্বের যিনি স্রষ্টা, যিনি কোটি কোটি ছায়াপথ আর নক্ষত্রপুঞ্জ নিমিষেই সৃষ্টি করেছেন, তিনি যদি কোনো মানুষের সাথে সরাসরি কথা বলেন, তবে সেই মুহূর্তটি কেমন হতে পারে? কল্পনা করুন তো, নিস্তব্ধ মরুভূমি, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, হাড় কাঁপানো শীত। এর মধ্যে একজন মানুষ পথ হারিয়ে ফেলেছেন। তিনি খুঁজছেন একটু আগুন, একটু উষ্ণতা। কিন্তু তিনি জানেন না তিনি আগুনের খোঁজে যাচ্ছিলেন না, তিনি যাচ্ছিলেন এমন এক অভিজ্ঞতার দিকে যা মানব জাতির ইতিহাস বদলে দেবে। তিনি যাচ্ছিলেন আগুনের কাছে, কিন্তু ফিরে আসবেন নূরের মশাল হাতে। তিনি যাচ্ছিলেন পথহারা মুসা হয়ে, কিন্তু ফিরবেন কালিমুল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথনকারী নবী হয়ে। আজ আল কোরআনের পথ চ্যানেলে আমরা আপনাকে নিয়ে যাব 1000 বছর পেছনের সেই রুদ্ধশ্বাস রাতে, যেখানে তুর পাহাড়ের পাদদেশে এক অলৌকিক ঘটনা ঘটেছিল। এমন এক ঘটনা যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে, হৃদয়ে এক অদ্ভুত শিহরণ জাগবে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ গল্পের শেষে এমন কিছু প্রশ্ন আপনার জন্য অপেক্ষা করছে যা হয়তো আজ রাতে আপনাকে ঘুমাতে দেবে না। ঘটনাটি তখন ঘটেছিল যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সাথে তার স্ত্রী ও পরিবার। মরুভূমির পথ এমনিতেই ভয়ঙ্কর, তার ওপর রাতটি ছিল অস্বাভাবিক রকমের অন্ধকার। আকাশের তারারাও যেন মেঘের আড়ালে মুখ লুকিয়েছিল। কনকনে ঠান্ডা বাতাস বইছিল, যা হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। মুসা আলাইহিস সালাম রাস্তা হারিয়ে ফেললেন। একে তো অচেনা পথ, তার উপর পরিবারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা। এই চরম বিপদের মুহূর্তে যখন আশা প্রায় নিভে আসছিল, হঠাৎ অনেক দূরে তিনি একটি আলোর ঝলকানি দেখতে পেলেন। অন্ধকার রাতে মরুভূমিতে আলো মানেই আশা, আলো মানেই জীবন। মুসা আলাইহিস সালাম ভাবলেন, হয়তো সেখানে কোনো কাফেলা আছে, অথবা কোনো আগুন জ্বলছে যা থেকে তিনি একটু আগুন নিয়ে আসতে পারবেন তার শীতে কাতর পরিবারের জন্যে। তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি আগুনের মতো কিছু দেখেছি। হয়তো সেখান থেকে আমি তোমাদের জন্য কোনো খবর অথবা জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারব, যাতে তোমরা আগুন পোহাতে পারো। মুসা আলাইহিস সালাম একাই এগিয়ে চললেন সেই আলোর দিকে, কিন্তু যতই তিনি কাছে যাচ্ছিলেন ততই তার বিস্ময় বাড়ছিল। এটি সাধারণ কোনো আগুন ছিল না। সাধারণ আগুন কোনো কিছুকে পুড়িয়ে ছাই করে দেয়, কিন্তু এই আগুন অদ্ভুত। এটি একটি ঝোপের ওপর জ্বলছে, কিন্তু ঝোপটি পুড়ছে না, বরং আগুনের তীব্রতা যত বাড়ছে, গাছটির সজীবতা ও সবুজ রং যেন ততই উজ্জ্বল হচ্ছে। আগুনের লেলিহান শিখা আকাশের দিকে উঠছে, কিন্তু কোনো ধোঁয়া নেই, কোনো দহন নেই। আছে শুধু এক অপার্থিব সৌন্দর্য আর সম্মোহনী শক্তি। মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়ালেন, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা কি কোনো স্বপ্ন, নাকি চোখের ভুল, নাকি কোনো বিপদ? কৌতূহল আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ তাকে আচ্ছন্ন করে ফেলল। তিনি আরও একটু কাছে গেলেন। চারপাশ নিস্তব্ধ, পৃথিবীর কোলাহল যেন এখানে এসে থেমে গেছে। ঠিক সেই মুহূর্তে, সেই নিস্তব্ধতা চিরে আগুনের ভেতর থেকে একটি আওয়াজ ভেসে এলো। কোনো মানুষের কণ্ঠ নয়, কোনো ফেরেশতার কণ্ঠ নয়। এ এমন এক আওয়াজ যা শোনার জন্যে কোনো কান প্রস্তুত ছিল না। হে মুসা! মুসা আলাইহিস সালাম চমকে উঠলেন। এই নির্জন মরুভূমিতে, যেখানে জনমানবের কোনো চিহ্ন নেই, সেখানে কে তাকে নাম ধরে ডাকে?
আওয়াজটি আবার এলো, আরও গম্ভীর, আরও মহিমাময় সুরে। নিশ্চয়ই আমি তোমার রব, তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় আছো। একবার ভাবুন সেই মুহূর্তটির কথা। একজন রক্তমাংসের মানুষ দাঁড়িয়ে আছেন মহাবিশ্বের মহাবিস্ময়কর সত্তার সামনে। মহান আল্লাহ কথা বলছেন। মুসা আলাইহিসসালামের শরীরের প্রতিটি রোমকূপ দাঁড়িয়ে গেল। ভয়ে, শ্রদ্ধায় আর বিস্ময়ে তিনি কাঁপতে লাগলেন। আল্লাহ তাকে আদেশ দিলেন জুতো খুলতে, কারণ তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটি আর কোনো সাধারণ মাটি নয়। আল্লাহর তাজাল্লির কারণে তা পবিত্র ভূমিতে পরিণত হয়েছে। মুসা আলাইহিসসালাম দ্রুত তার জুতো খুলে ফেললেন। তার অন্তরে তখন ঝড়ের তোলপাড়। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিসসালামকে এমন একটি প্রশ্ন করলেন যা আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হতে পারে। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিসসালাম তো জানতেন আল্লাহ সব জানেন, তবুও তিনি উত্তর দিলেন, একটু বিস্তারিতভাবেই বললেন, যাতে রবের সাথে কথা বলার সময়টা একটু দীর্ঘ হয়। তিনি বললেন, এটি আমার লাঠি, আমি এতে ভর দিই, এটি দিয়ে আমার ছাগল পালের জন্যে গাছের পাতা ঝরাই এবং এতে আমার আরও অনেক কাজ চলে। আল্লাহ বললেন, ওটা মাটিতে ফেলে দাও মুসা। মুসা আলাইহিসসালাম লাঠিটি মাটিতে ফেললেন, আর ফেলার সাথে সাথেই ঘটল এক অভাবনীয় ঘটনা। যে লাঠিটি ছিল মৃত কাঠের টুকরো, চোখের পলকে এক জ্যান্ত বিশাল সাপে পরিণত হল। সাপটি হিস হিস করে নড়াচড়া করতে লাগল, যেন এক্ষুনি কাউকে দংশন করবে। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী মুসা আলাইহিসসালাম ভয় পেলেন। তিনি উল্টো দৌড়ে দিতে চাইলেন, কিন্তু আল্লাহ অভয় দিলেন। তিনি বললেন, ওটাকে ধরো, ভয় পেও না, আমি ওটাকে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে দেব। চিন্তা করুন, কতটা ঈমান আর আল্লাহর উপর ভরসা থাকলে একটি বিষধর সাপের মুখে হাত দেওয়া যায়। মুসা আলাইহিসসালাম তার রবের আদেশে সেই ভয়কে জয় করলেন। তিনি হাত বাড়ালেন এবং সাপটিকে ধরলেন। মুহূর্তের মধ্যেই সেটি আবার সেই পুরনো লাঠিতে পরিণত হল। এটি ছিল মুসা আলাইহিসসালামের জন্য প্রথম প্রশিক্ষণ, কারণ তাকে এমন এক স্বৈরাচারের সামনে দাঁড়াতে হবে যে নিজেকে খোদা দাবি করে। ফেরাউনের সামনে দাঁড়াতে হলে সাধারণ সাহস যথেষ্ট নয়, প্রয়োজন আল্লাহর উপর অটল বিশ্বাস। এই কথোপকথন, এই মোজেজা, এই সাক্ষাৎ সব কিছুর উদ্দেশ্য একটাই ছিল। আল্লাহ মুসা আলাইহিসসালামকে প্রস্তুত করছিলেন এক বিশাল দায়িত্বের জন্যে। আল্লাহ বললেন, ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। এই ঘটনাটি ছিল মুসা আলাইহিসসালামের নবুয়ত প্রাপ্তির মুহূর্ত। কিন্তু আল্লাহর সাথে মুসা আলাইহিসসালামের যোগাযোগের আকাঙ্ক্ষা এখানেই শেষ হয়নি, বরং এটি ছিল শুরু। এই ঘটনার পর মুসা আলাইহিসসালামের হৃদয়ে তার রবের প্রতি যে ভালোবাসা, যে ব্যাকুলতা তৈরি হয়েছিল, তা তাকে স্থির থাকতে দিচ্ছিল না। তিনি তার রবের কথা শুনেছেন, তার নিদর্শন দেখেছেন, কিন্তু মানুষের মন তো চঞ্চল। ভালোবাসা যখন তীব্র হয়, তখন প্রিয়জনকে এক নজর দেখার আকাঙ্ক্ষা বাঁধ মানে না। দীর্ঘদিন পর বনি ইসরায়েলকে মিশর থেকে উদ্ধার করার পর আল্লাহ মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে ডাকলেন। এবার আর ক্ষণিকের জন্য নয়, 30 রাতের জন্য। পরে তা বাড়িয়ে 40 রাত করা হলো। মুসা আলাইহিসসালাম রোজা রাখলেন, ইবাদতে মগ্ন থাকলেন। তুর পাহাড়ের সেই নির্জনতায় তিনি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ ও বান্দার মধ্যে কোনো মাধ্যম ছিল না, কোনো ফেরেশতা ছিল না, সরাসরি কথোপকথন। এ কারণেই মুসা আলাইহিসসালামকে বলা হয় কালিমুল্লাহ। এই 40 দিনের ইবাদত ও সান্নিধ্য মুসা আলাইহিসসালামের হৃদয়ে আল্লাহর দর্শনের আকাঙ্ক্ষাকে তীব্র থেকে তীব্রতর করে তুলল। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। যে আল্লাহকে না দেখে এত ভালোবাসা, যার কণ্ঠ শুনেই আত্মা প্রশান্ত হয়ে যায়, তাকে যদি এক নজর দেখা যেত। আবেগের আতিশয্যে, প্রেমের চরম মুহূর্তে মুসা আলাইহিসসালাম এমন এক আবদার করে বসলেন যা কোনো মানুষ করার সাহস পায়নি। তিনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব, আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। কি সাংঘাতিক এক আবদার!
মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতারাও যার দিকে তাকানোর ক্ষমতা রাখে না, সেই মহান রবকে চর্মচক্ষে দেখতে চান মুসা আলাইসাল্লাম? মহাবিশ্ব যার সামান্য নূরের ঝলকানিতে ভস্ম হয়ে যেতে পারে, তাকে দেখার স্বাদ জেগেছে মুসা আলাইসাল্লামের মনে। আল্লাহর উত্তর ছিল স্পষ্ট এবং সতর্কবাণীযুক্ত। আল্লাহ বললেন, লাং তারানি, তুমি আমাকে কসমিন কালেও দেখতে পাবে না। আল্লাহ জানতেন মানুষের এই সীমাবদ্ধ চোখ, এই দুর্বল শরীর তার সত্তার প্রকাশ সহ্য করতে পারবে না। কিন্তু মুসা আলাইসাল্লামের আকুতি ছিল প্রেমদগ্ধ। আল্লাহ তার প্রিয় নবীর এই ব্যাকুলতাকে একেবারে ফিরিয়ে দিলেন না। তিনি বললেন, তবে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, সেটি যদি তার জায়গায় স্থির থাকতে পারে তবে তুমি আমাকে দেখবে। মুসা আলাইসাল্লাম পাহাড়ের দিকে তাকালেন। বিশাল শক্ত পাথরের পাহাড়, অটল, অবিচল। আল্লাহ তাআলা তখন তার নূরের সামান্যতম, অতি সামান্যতম এক ফালি প্রকাশ করলেন, যাকে বলা হয় তাজাল্লি। হাদিসে এসেছে, আল্লাহ তার নূরের পর্দার আড়াল থেকে কনিষ্ঠ আঙুলের ডগার মতো সামান্য একটু জ্যোতি প্রকাশ করেছিলেন। আর তাতেই কি হল? যে পাহাড় হাজার বছর ধরে ঝড় ঝঞ্ঝাস হয়ে দাঁড়িয়েছিল, আল্লাহর নূরের সেই সামান্য ছটা লাগতেই তা ধুলোর মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পাহাড়টি যেন মাটির সাথে মিশে গেল, এক প্রলয়ঙ্করী কম্পন সৃষ্টি হল। আর মুসা আলাইসাল্লাম, তিনি সেই দৃশ্য সহ্য করতে পারলেন না। তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। চারিদিকে পিন পতন নীরবতা। বিশাল পাহাড় এখন ধুলার স্তূপ, আর সেখানে পড়ে আছেন আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম, বেহুশ হয়ে। যখন তার জ্ঞান ফিরল, তখন তার উপলব্ধি হল, তিনি বুঝতে পারলেন তিনি কি অসম্ভব জিনিস চেয়েছিলেন। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং বললেন, আপনি পবিত্র মহান, আমি আপনার কাছে তওবা করছি এবং মুমিনদের মধ্যে আমি প্রথম। এই ঘটনাটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের অস্তিত্বের, আমাদের ঈমানের এবং আমাদের সীমাবদ্ধতার এক বিশাল পাঠ। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আল কুরআনের পথ চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাকে গভীরভাবে ভাবতে অনুরোধ করছি। মুসা আলাইহিসসালাম আল্লাহকে দেখার জন্য ব্যাকুল ছিলেন, অথচ তিনি আল্লাহর সরাসরি কথা শুনেছিলেন। আর আমরা না আল্লাহকে দেখেছি, না তার কথা শুনেছি, তবু আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের সেই বিশ্বাসের জোর কতটুকু? মুসা আলাইহিসসালাম আগুনের কাছে গিয়েছিলেন সামান্য উষ্ণতার আশায়, আর পেয়েছিলেন নবুয়াত। আমরা দুনিয়ার সামান্য সুখের পেছনে ছুটছি, কিন্তু আমরা কি কখনো ভেবেছি হয়তো আল্লাহ আমাদের ডাকছেন কোনো মহৎ উদ্দেশ্যের জন্য? আমাদের জীবনেও এমন অনেক অন্ধকার রাত আসে যখন আমরা দিশেহারা হয়ে যাই, পথ খুঁজে পাই না। তখন আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু কে জানে সেই অন্ধকারের শেষেই হয়তো আল্লাহর রহমতের আলো আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ মুসা আলাইহিসসালামকে বলেছিলেন, আমি তোমাকে নিজের জন্য তৈরি করে নিয়েছি। এটি ছিল মুসা আলাইহিসসালামের জন্য সবচেয়ে বড় সম্মান। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষার আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেন। মুসা আলাইহিসসালামের জীবন ছিল কষ্টে ভরা। জন্মের পর নদীতে ভেসে যাওয়া, রাজপ্রাসাদে বড় হয়েও পলাতক হওয়া, মরুভূমিতে নির্বাসন, আবার ফেরাউনের মতো জালিমের মুখোমুখি হওয়া। কিন্তু প্রতিটা পদক্ষেপে আল্লাহ তার সাথে ছিলেন। আজ যারা আমরা নিজেদের ঈমান নিয়ে শঙ্কিত, যারা পাপের ভারে নুয়ে পড়েছি, তাদের জন্য এই গল্পে আশার আলো আছে। মুসা আলাইহিসসালাম যখন ভুল করে একটি কিপ্তিকে হত্যা করেছিলেন, তিনি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। আপনি যত বড় গুনাহি করুন না কেন, যদি আপনি মুসা আলাইহিসসালামের মতো বিনয়ের সাথে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না। কিন্তু সাবধান, আল্লাহর দয়া যেমন অসীম, তার পাকড়াও তেমনই কঠিন। তুর পাহাড় আল্লাহর নূরের সামান্য ঝলক সহ্য করতে পারেনি। কিয়ামতের দিন যখন আল্লাহ তার পূর্ণ প্রতাপে আবির্ভূত হবেন, তখন আমাদের অবস্থা কি হবে? সেদিন কি আমাদের আমলনামা আমাদের রক্ষা করতে পারবে, নাকি আমরা সেই পাহাড়ের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাব? ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। মুসা আলাইহিসসালাম আল্লাহকে ভালোবাসতেন বলে তাকে দেখার আবদার করেছিলেন।
আপনি কি কখনো তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলার সেই টান অনুভব করেছেন, নাকি আপনার সালাত শুধুমাত্র একটি অভ্যাসে পরিণত হয়েছে? মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়, কিন্তু জান্নাতে মুমিনদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর দিদার। সেই দিন যখন পর্দা সরে যাবে এবং আমরা আমাদের রবের চেহারা মুবারক দেখতে পাব, সেই মুহূর্তের আনন্দ কাছে জান্নাতের সব সুখ তুচ্ছ মনে হবে। সেই সৌভাগ্য অর্জন করতে হলে এই দুনিয়ার পরীক্ষায় পাশ করতে হবে। আগুনের মতো কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু মূসা আলাইহিসসালামের লাঠির মতো ঈমানকে আঁকড়ে ধরতে হবে। আপনার জীবনের তুর পাহাড় কোনটি? কোথায় দাঁড়িয়ে আপনি আপনার রবের ডাক শুনতে পান? কমেন্ট করে আমাদের জানান। আর যদি এই ঘটনা আপনার হৃদয়ে সামান্যতম দাগ কেটে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে মূসা আলাইহিসসালামের মতো দৃঢ় ঈমান এবং আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা দান করুন। আমাদের সবার গন্তব্য যেন হয় জান্নাতুল ফিরদাউস, যেখানে আমরা আমাদের রবের দেখার সৌভাগ্য লাভ করব। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইসলামের ইতিহাসের আরও একটি রোমাঞ্চকর ও শিক্ষণীয় অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজেকে আল্লাহর পথে অবিচল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কুরআনের পথ, সত্যের সন্ধানে অবিরাম।